নগরকেন্দ্রিক জীবনধারা রাজশাহী মহানগরের উপকণ্ঠ দিয়ে বয়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উত্তর ধার দিয়ে যে রেল লাইনটা বয়ে গেছে, এই রেল লাইনটার ধার বা রেল লাইনটাকে কেন্দ্র করে যে জীবনধারা এখানে অতিবাহিত হয় অনেক বছর ধরে, সেই অতিবাহিত জীবনধারার কিছু চিত্র দর্শকদের দেখানোর চেষ্টা করছি আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তবে এখানে একটি কথা না বললেই নয় যে প্রাকৃতিক জিনিস, প্রকৃত বিষয়াদি তুলে ধরাই আমাদের কাজ। প্রকৃত বিষয়টাকে কোনোরূপ কৃত্রিমতা ছাড়া প্রকৃত জিনিসটাকে সহজ সরল ভাষায় আমরা তুলে ধরি আমাদের চ্যানেলের মাধ্যমে। আমরা বোঝানোর চেষ্টা করি রাজশাহী শহর কেন্দ্রিক জীবনধারাটা কেমন, রাজশাহী শহরের বিভিন্ন মানুষের জীবনধারা, জীবন জীবিকা, তাদের জীবনচরিত কীরূপ, এর কীরূপ পরিবর্তন ঘটানো দরকার, তাহলে জীবনযাত্রা আরও ভালো উন্নত হবে, এই বিষয়াবলী আমরা তুলে ধরার চেষ্টা করি। তো এই পয়েন্টটা হলো খুব গুরুত্বপূর্ণ। এই দিকে যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, এই রাস্তাটা ওভারপাসের নিচ দিয়ে চলে গেছে খড়খড়ির দিকে, তারপর ওই বাইপাসের সাথে মিশছে, যেটা 22 কিলোমিটার দীর্ঘ, সেই কাশিয়াডাঙ্গা থেকে বেলপুকুর পর্যন্ত গেছে, সেই রাস্তার সাথে যে মিশছে। আর এখানে এই পয়েন্টটা হলো রুয়েট আর বিশ্ববিদ্যালয়, এই মাঝপথ দিয়ে যে রাস্তাটা হয়েছে এবং ওভারপাসটা হয়েছে রেল লাইনকে অতিক্রম করে, এই জায়গাটা বা এই পয়েন্টটা, এটা কেন্দ্রিক মানুষের জীবনধারা কীরূপ, এই পয়েন্টটাকেই আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করব আজ এই মুহূর্তে। এখন শুক্রবার দুপুর, এখানকার জীবনযাত্রা তেমন বৈষম্যপূর্ণ নয়, তবে প্রাকৃতিক, ন্যাচারাল যাকে বলা হয়। এই বিষয়টা এরকম যে এই দীর্ঘ রেল লাইন ব্রিটিশ পিরিয়ড থেকে আমাদের রাজশাহীর সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের একটা যোগাযোগের এটি একটি মাধ্যম এবং অন্যতম মাধ্যম। বাংলাদেশ রেলওয়ের যোগাযোগের অন্যতম একটা পয়েন্ট হলো রাজশাহী বিভাগের রাজশাহী শহরের শিরোইল স্টেশন হলো বাংলাদেশের উল্লেখযোগ্য প্রান্তিক স্টেশনের একটি। এখান থেকে শেষ সন্তোষপুর বাজার পর্যন্ত ভারতে প্রবেশ কিংবা সেই সোনাদিঘি পর্যন্ত যাওয়ার যে লাইনগুলা সড়ক পথে অথবা রেলপথে, তার অন্যতম পয়েন্ট হলো রাজশাহী শহর কেন্দ্রিক এই জায়গাগুলো। এই বিষয়টা এরকমভাবে আমরা বোঝানোর চেষ্টা করব যে রাজশাহী শহর অবহেলার কিছু নয়, বিভাগীয় শহর, এখানে অনেক সম্ভাবনা লুকায়িত আছে। এই সম্ভাবনাগুলোকে আমরা কাজে লাগাতে এবং যদি এখানে ভারী শিল্পের কোনো আবির্ভাব ঘটে, কোনো টাকা পয়সা আলা মানুষ এখানে বিনিয়োগ করে, বিদেশিদের নজর কাড়ে, তাহলে রাজশাহীকে আরও উন্নত করা সম্ভব, রাজশাহীর জীবনযাত্রাকে আরও উন্নত করা সম্ভব। এখানকার জীবনযাত্রা এবং সম্ভাবনার যদি সমন্বয় ঘটে, তাহলে দেখা যাবে যে মানুষের ভিতরে অনেক পরিবর্তন ঘটেছে। ঢাকায় শুধু উন্নতি নয়, রাজশাহীতেও উন্নতি করা সম্ভব। এটা আমাদের বাড়ি রাজশাহী হওয়াতেই শুধু নয়, আমরা এই বিষয়গুলোকে যদি কাজে লাগাতে পারি, এই সম্ভাবনাগুলোকে যদি কাজে লাগাতে পারি, তবেই আমাদের এই পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ, আবারও কোনো ভিডিওতে দেখা হবে।